আজিমুসান মহাপবিত্র 23 মাঘ 17 ফেব্রুয়ারি 23 মাঘ 6 ফেব্রুয়ারি পীর মুর্শিদ পাক নামে খ্যাত সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া রাহবারনা হুজুর পাক हज़रत सैयद शाह इरशाद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम पाके उर्से शरीफेर এই আজিমুসান মহাপবিত্র মাহফিল পাকে अंजुमाने कादरिया खाने बाड़ी मासूमदिया शरीफ प्रांगणे आयोजित এই মহা আয়োজনে আজিমুসান এই মহাপবিত্র আয়োজনে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন। মাওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা বছর পর আবার পীর মুর্শিদ পাকের এই উরসে পাকের এই মহা মিলন আমাদের মাঝে এক মহা উৎসব মুখর পরিবেশে আমরা সেলিব্রেশন করে থাকি, আমরা উদযাপন করে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তেনার পাক জবান ইরশাদ করেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আমার আহলে বাইতের ব্যাপারে হে আমার উম্মত আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই বাণী, হুজুর পাকের এই নির্দেশনা, হুজুর পাকের এই মুখ নিঃসৃত এই বাণী এক মহান এক তাত্ত্বিকপূর্ণ বাণী পেশ করেছেন উম্মতের মাঝে, যে যখন আমাদেরকে হুজুরে পাক আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন তখন সেই আল্লাহর জিকিরের সাথে উযাক্কিরুকুমুল্লাহ, আমি আল্লাহকে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের ব্যাপারে, অর্থাৎ আহলে বাইত পাকের পজিশন, আহলে বাইত পাকের মাকাম, আহলে বাইত পাকের মাকান এমন এক উঁচু মাকানে রয়েছে যে হুজুরে পাক যখন আমাদেরকে আল্লাহর জিকিরকে স্মরণ করায় দিচ্ছেন তখন আল্লাহর জিকিরের সাথে আহলে বাইতকে আল্লাহ রাসূল জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক আহলে আল্লাহর জিকিরের সাথে আল্লাহর স্মরণের সাথে হুজুরে পাক আহলে বাইতকে জড়িয়ে দিয়েছেন যে আমি আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি, অর্থাৎ আল্লাহর জিকির আহলে বাইতের সাথে সম্পৃক্ত হয়ে আছে। এটা এক মহান মাহাত্ম্যপূর্ণ হুজুরে পাকের এক বাণী, এক বড় মাহাত্ম্যপূর্ণ। আজকে আমরা সেই আহলে বাইতের শানে আয়োজিত আহলে বাইতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন পীর মুর্শিদ পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, জিনার জীবনী পাক ছিল হুবহু রাসূলুল্লাহর ন্যায়, জিনার জীবন আদর্শ ছিল হুবহু মাওলায়ে কায়নাত পাকের ন্যায়, জিনার জীবন আদর্শ ছিল হুবহু শাহেনশাহ বাগদাদ পাকের ন্যায়। জিনার জীবনী পর্যালোচনা করে রাসূলুল্লাহর সাথে একাকার হয়ে যায়, তিনার জীবনী পর্যালোচনা করলে মাওলায়ে কায়নাত পাকের জীবনী পাকের সাথে একাকার হয়ে যায়, তিনার জীবনী পর্যালোচনা করলে স্বয়ং গৌসে পাকের জীবনী পাকের সাথে একাকার হয়ে যায়। তো আমি পীর মুর্শিদ পাকের জীবনী পাক থেকে বেসিক্যালি আপনাদের সামনে তুলে ধরবো যে জিনার ইমামত কোথা থেকে আসলো। পীর মুর্শিদ পাকের ইমামত আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হলো, তার প্রভু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন বিকালিমাতিন, কতিপয় বিষয়ে
ফাতাম্মাহুন্না, অতঃপর সেই সমস্ত পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা দিয়েছেন। ওনাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল। কেননা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ও নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়, তখন শয়তান শায়েখের বেশ ধরে এসে বলেছিল, হে ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে মদদ চাও, আমি তোমাকে মদদ করব, আগুন থেকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, দূর হ শয়তান, আল্লাহ আমার রব আছে, আল্লাহ যদি চান যে আমি আগুনে পড়ে যাই, আমি 1000 বার পড়তে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের ওটা একটা পরীক্ষা ছিল যে দেখি ইব্রাহিম আমার সাহায্য না দিত, ইবলিস শয়তানের সাহায্য চাই কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, কুলনা, আমি আগুনকে বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও, বারদাও, এমন ঠান্ডা হয়ে যাও, এমন শীতল হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তিদায়ক আরামদায়ক একটা ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে, বিশাল অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন অবস্থান করেছেন, কিন্তু সেই 40 দিন আগুনের মধ্যে অবস্থান করেছেন, কিন্তু ওনার একটা পশম পর্যন্ত পড়ে নাই। 40 দিন পরে সেই নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার হয়েছেন। আল্লাহ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবির ঘরে কোনো সন্তান হয় না, এরপরে দ্বিতীয় বিবি যখন আনলেন, হযরত হাজের আলাইহিস সালাম, হাজের আলাইহিস সালামের ঘরে আসলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার বিবি হাজের আলাইহিস সালাম দুইজনকে সেই কাবা ঘরের পাশে নির্জনে কাবা ঘরের পাশে ওনাদেরকে রেখে আসতে হবে। আল্লাহ পাকের হুকুম। কি একটা মহান, কি একটা কঠিন একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। যে কাবা ঘরে তখন কোনো মানুষের বিচরণ নেই, খাবারের সরবরাহ নাই, পানির সরবরাহ নাই, কোনো কিছু নাই কাবা ঘরের ওখানে। কাবা ঘর ধ্বংসাবশেষ হয়ে আছে, পুনর্নির্মাণ হয়েছে অনেক পরে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছিলেন, এই দুই বাপ বেটা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন। সেই নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনে কাবা ঘর ধ্বংস হয়েছিল, সেই ভিত্তির উপরে, ধ্বংসাবশেষের উপরে ওনারা দুইজনে নির্মাণ করেছিলেন। সেই কাবা ঘরের পাশে ইনাদেরকে রাখে আসতে হবে। এটা ছিল ওনার আর একটা মহান পরীক্ষা। দেখি উনি রেখে আসছেন কাবা ঘরের পাশে, রেখে আসছেন। সেখানে কোনো মানুষের বিচরণ নাই, পশু পাখিও সেখানে যেত না। কেন? কোনো খাবার পানির সরবরাহ সেখানে ছিল না। যেখানে খাবার পানির সরবরাহ নাই, সেখানে কিন্তু কোনো পশু পাখিও বিচরণ করে না। যার কারণে যখন হাজর আলাইহিস সালাম পানি শেষ হয়ে গেল, পানির তৃষ্ণা ইসমাঈল আলাইহিস সালামের জন্য সাফা আর মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করেন, তারপরে না ওখানে জমজম সৃষ্টি হলো, তাই না? পানির সরবরাহ হলো। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু ইব্রাহিমকে কতিপয় পরীক্ষা দিলেন। প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হলেন, কৃতকার্য হলেন, এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি আমার অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, কৃতকার্য হয়েছো, সফল হয়েছো। এবারে আমি তোমাকে तमाम মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে तमाम মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ ফরমালেন। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। ये খানদানে মুস্তাফার ইমামত কোথা থেকে এসেছে ভাই? এর গোড়া কোথায় দেখেন? এই খানদানে মুস্তাফার ইমামত, এটা এই বর্তমান জামানার ইমামত না।
ইমামতের গোড়া কোথায়, ইমামতের পটভূমি ব্যাকগ্রাউন্ড কোথায় জেনে রাখবেন। বড়ই কঠিন পটভূমি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আরজি পেশ করলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে যে तमाम মানব জাতির ইমাম বানাইলেন, হে আল্লাহ, এই ইমামত কি আমার পর্যন্তই শেষ নাকি ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্যেও চালু থাকবে কিনা? সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন কোথা থেকে আসতেছে ইমামত ভাই, কোরআন থেকে জেনে নেন। এই খানদানে মুস্তাফা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের ইমামত কোথা থেকে এসেছে ভাই? এটা কোন মানুষের দেওয়া ইমামত না, এই নেতৃত্ব। ইমামত মানে নেতৃত্ব। এই ইমামত কোন মানুষের দেয় না, খোদা তাআলা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ ভাই আমাদের নবী পাক এবং আমাদের নবী পাকের খানদান, ওনারা কার বংশধর ধরেন? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের। এই যে ওনার দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, এই ইসমাঈল আলাইহিস সালামের খানদানেই তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তিনার থেকে আলে মুহাম্মদ, তিনার থেকে খানদানে মুস্তাফা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি পেশ করলেন, হে আল্লাহ, আমার বংশধরের মধ্যে এই ইমামত জারি থাকবে কিনা? মানুষের উপরে এই নেতৃত্ব এটা চলমান, এটা কন্টিনিউয়াস থাকবে কিনা? আল্লাহ পাক বললেন, ওয়ালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। হে ইব্রাহিম, আমি তোমার আবেদন, আমি তোমার দরখাস্ত, আমি তোমার চাওয়া কবুল করে নিলাম, কিন্তু তোমার বংশে যাওয়া আহাদিল যালিমিন হবে, যারা জুলুমের পথ বেছে নেবে, জুলমিয়াতের পথ বেছে নেবে, যারা জালিম হবে, তোমার বংশের যারা জালিমের পথ বেছে নেবে, যারা জালিমের অবস্থানে যাবে, জুলমিয়াতের পথ বেছে নেবে, তারা কখনো এই ইমামত পাবে না, এই মর্যাদা পাবে না। যারা মাজলুমি থাকবে, যারা নিপীড়িত হবে, যারা নিষ্পেষিত হবে, যারা মাজলুমের অবস্থানে থাকবে, তারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত, হে ইব্রাহিম, আমি তোমার বংশের যুগে যুগে যারা মাজলুমি নিপীড়িত হবে, যারা সৎ সালেহ হবে, আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যুগে যুগে এই ইমামতকে আমি জারি রাখবো। এই জন্য ভাই আমাদের নবী পাকের যে পূর্বপুরুষ হযরতে আব্দে মান্নাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হচ্ছেন হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর পাকের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর পাকের দাদাজানের আব্বাজান হযরত হাশিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর তিনার আব্বাজান হযরত আব্দে মান্নাফ। হুজুর পাকের এই পূর্বের এই চার পুরুষকে বলা হয় চার কুরসি। চার কুরসি বলা হয়, এই চার জনাকে চার কুরসি বলা হয়। হযরত আব্দে মান্নাফের এক জোড়া সন্তান হলো এবং তারা বডির সাথে বডি লাগানো ছিল। হযরতে হাশেম এবং হচ্ছে উমাইয়া, এই দুইজন বডি একসাথে যুক্ত অবস্থায় এদের দুইজনের জন্ম হলো। এদেরকে অস্ত্রোপচার করে যখন আলাদা করা হলো, এদের বডি দুজনকে কেটে যখন আলাদা করা হলো, তো হযরতে হাশেম উনি কি করলেন? উনি জমজমের পানি দিয়ে ওনার শরীরে লাগালেন। আর উমাইয়া যে সে কি করলো? সারা অর্থাৎ মদ, যেটা মদ, সে মদকে তার গায়ে ওই কাটা জায়গাতে লাগালো। এই যে দেখেন, একজন হালাল পথ বেছে নিল আর একজন হারাম পথ বেছে নিল। এই জন্য হযরত হাশেম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আবার উমাইয়া সেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, কিন্তু একজন জালেম প্রকৃতির হয়েছে আর একজন মাজলুম হয়েছেন। হযরত হাশেম তিনি ছিল নিরীহ শান্তিপ্রিয়, আর উমাইয়া সে ছিল উগ্রবাদী, সে ছিল জালেম প্রকৃতির।
এই জন্য আল্লাহ পাক উমাইয়ার হাতে এই ইমামত দেন নাই, ইমামত দিয়েছেন হযরত হাশিমের হাতে। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু মুহাম্মদ এবং আলে মুহাম্মদ ইনাদেরকে বলা হয় হাশিমি। এই যে ভাই এই বংশীয় এই ফারাজ সবাই বুঝবেন, এই বংশীয় ফারাজ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ ইনারা হচ্ছেন হাশিমি। যেই হাশিম তিনি আল্লাহওয়ালা ছিলেন, তিনি মজলুম ছিলেন, শান্তিপ্রিয় ছিলেন, নিপীড়িত ছিলেন, তিনি জালেম প্রকৃতির ছিলেন না। আর উমাইয়া যে উমাইয়া বংশ বলা হয় যাদেরকে, অর্থাৎ আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, দেখেন আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ এরাও কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটা শাখা। তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটা শাখা। আবার মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনারাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটা শাখা। ওদিকে উমাইয়া, আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ ওরাও ইব্রাহিম আলাইহিস সালামের বংশের একটা শাখা। কিন্তু একটা শাখা মাজলুমি অবস্থানে আছে, নিপীড়িত অবস্থানে আছে, শান্তির অবস্থানে আছে, আর একটা শাখা জালিমের অবস্থানে চলে গেছে, জুলমিয়াতের উপরে চলে গেছে, নিপীড়ন আর নির্যাতনের পথকে বেছে নিয়েছে, উগ্র আর অশান্তি অরাজকতার পথকে বেছে নিয়েছে। এই জন্য আল্লাহ পাক ওই উমাইয়া বংশে এই ইমামত দেন নাই, ইমামত দিলেন হাশিমি বংশে। ইমামত দান করেন আল্লাহ পাক হাশিমি বংশে। আমার আপনার পীর ও মুর্শিদ, আমার আপনার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ওয়া কাবা সাইয়্যিদনা মানজানা হিজ হালিস সাইয়্যিদনা মানজানা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি মাদ্দাদিল্লুল আলী, তিনি হাশিমি আছেন, তিনি আলে মুহাম্মদ আছেন, তিনি আলে আলী আছেন, তিনি আলে হাসান ও হুসাইন আছেন। আল্লাহু আকবার কবীরা। এই জন্য ভাই এই খানদান পাকের ইমামত এটা কুরআন পাক থেকে সাবিত হয়েছে। এই খানদান পাকের ইমামত আজকে আমরা জিনার উরসে শরীফের মাহফিলে আসছি, পীর ও মুর্শিদ পাক নামে খ্যাত, দাদা হুজুর পাক নামে খ্যাত, যিনি সেই হাশিমি বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, আলে মুহাম্মদ আহলে বাইতের একজন উজ্জ্বল নক্ষত্র, জিনার ইমামত আসছে সুদূর সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যেই দোয়া আল্লাহর দরবারে কবুল করে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেই কবুল করে রেখেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের যারা শান্তির অবস্থানে থাকবে, যারা নিপীড়নের, যারা মাজলুমিয়াতের অবস্থানে থাকবে, তাদের অধীনে আল্লাহ পাক এই মানুষের ইমামতের দায়িত্ব দিয়ে রাখবেন। তো আজ জিনার উরসে শরীফে আমরা আসছি, ইনার ইমামত কুরআন পাক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুআর মাধ্যমে ইনার ইমামত দুনিয়াতে কায়েম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই খানদান পাকের মধ্যে কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, জারি হয়েছে। ভাই জেনে রাখবেন এই ইমামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলাই কায়নাত পাকের উপরে যে ইমামত দিয়ে গেছেন, যে মওলাইত্ব দিয়ে গেছেন, সেটা থেকে এই খানদানে মুস্তাফার মধ্যে এই ইমামত বেলায়েত কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে জমিনের বুকে। এই গাউসিয়াত হুজুর শাহ বাগদাদ পাক থেকে এই যে ইনারা যে জামানার গাউস আছেন, গাউস ইবনে গাউস আছেন, ইনাদের এই গাউসিয়াত হুজুর শাহ বাগদাদ গাউসে পানা, গাউসিয়াতের আলম পানা
হুজুর শাহ বাগদাদ আবু মুহাম্মদ মুহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক থেকে এই গাউসিয়া কায়েম হয়েছে এই জমিনের বুকে। এই জন্য আমরা যখন পীর মুর্শিদ পাকের জীবনী পাক আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে সেই মওলা পাক, মওলা কায়নাত পাক, মওলা মুশকিল কুশা পাকের সেই জীবনী পাক, উনার মধ্যে যে ইলম, মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে ইলম, সেই ইলম এই খানদান পাকের মধ্যে বহিঃপ্রকাশ পেয়েছে। এই খানদান পাকের মধ্যে সেই ইলম ইনাদের মধ্যে বিরাজমান, ইনাদের মধ্যে ইনারা ধারণ করে আছে উত্তরাধিকারী সূত্রে। এই ইলম ইনারা ধারণ করে আছে এই মওলা কায়নাত পাকের যে ইলমের শহর বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, ফামান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব। আমি জ্ঞানের নগরী, আর এই জ্ঞানের নগরীর দরজা আলী। যে এই নগরীতে আসতে চায় সে যেন আলী নামক দরজাতে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেলেন। এই জন্য এই খানদানে মুস্তাফার মধ্যে, এই খানদান পাকের মধ্যে সেই জ্ঞানের বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করি। হুজুর পাক কিবলা ওয়া কাদার জীবনী পাকে এই জ্ঞানের যে এত অসংখ্য দৃষ্টান্ত পরিস্ফুটিত হয়েছে, ফুটে উঠেছে। যেমন একখানা ওয়াকিয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিশোরগঞ্জ অষ্টগ্রামের সৈয়দ আমির উদ্দিন হুসাইন, যিনি সেই অষ্টগ্রামের হুসাইনিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, এবং তিনার আর একটা পরিচয় হলো যিনি বর্তমান ট্রাস্টি বোর্ডে যিনি মেম্বার সেক্রেটারি আছেন, ওনার আব্বাজান ছিলেন সৈয়দ আমির উদ্দিন হুসাইন। তিনি পীর মুর্শিদ পাকের জীবনীতে তিনি একটা বর্ণনা ওনার থেকে তুলে ধরা হয়েছে। এই পীর মুর্শিদ পাকের জীবনী পাকের যে লেখক ফজলে মাওলা মনজুর আলম কাদরি সাহেব, তিনি ওনার থেকে এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা তুলে ধরেছেন। সেটা লই তিনি বলেন, সৈয়দ আমির উদ্দিন হুসাইন বলেন যে আমি ছোট অবস্থায়, ওনার আব্বাজান ছিলেন তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের মরহুম খান বাহাদুর সৈয়দ মুয়াজ্জেম হোসেন কাদরি, তৎকালীন অবিভক্ত বাংলার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সৈয়দ আমির উদ্দিন হুসাইনের আব্বাজান খান বাহাদুর সাহেব। তো সৈয়দ আমির উদ্দিন হুসাইন বলেন যে আমার ব্রিটিশ পিরিয়ডের কথা, আমার বয়স তখন 12 থেকে 13 বছর হবে। আমার আব্বাজানের সাথে আমরা ভাই বোনেরা প্রায়ই হুজুর পাকের 22 নম্বর খানকাবাতে জিয়ারত পাকে যেতাম। তো হুজুর পাকের ভক্ত ছিলেন কবি কায়কোবাদ, আমাদের একজন প্রথিত যশা বাঙালি কবি কায়কোবাদ, যার নাম কিন্তু আমরা অনেক শুনেছি। ওনার কবিতা আমরা আমাদের পাঠ্য বইয়ে, বাংলার পাঠ্য বই আমরা স্কুল কলেজ মাদ্রাসায় আমরা পড়ে থাকি। কবি কায়কোবাদ তিনি আমাদের একজন প্রথিত যশা বাঙালি কবি। তিনি ব্রিটিশ পিরিয়ডের কবি, পীর মুর্শিদ পাকের তিনি ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন কবি কায়কোবাদ। তো তিনি বলেন যে একদিন আমরা ভাই বোনেরা আমার আব্বাজান সৈয়দ খান বাহাদুর সাহেবের সাথে হুজুর পাকের জিয়ারত পাকে গিয়েছি। ইতিমধ্যে কবি কায়কোবাদ সাহেব উনি আসলেন। উনি এসে হুজুর পাকের সামনে যখন আসলেন, তখন উনি সালাম মাসনুনের পর যখন হুজুর পাকের কাছে আরজ করলেন যে হুজুর পাক, আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, খুব অসুস্থ যাচ্ছে, বয়স হয়ে গেছে। তৎক্ষণাৎ হুজুর পাক ওনাকে ফরমালেন যে ভাই, आप और 10 बरस जीते रहेंगे, অর্থাৎ ভাই আপনি আরো 10 বছর বাঁচা থাকবেন। আল্লাহু আকবার। তো ভাই, মানুষের হায়াত মওত যেটাকে তাকদীর বলা হয়, তাকদীর, আমার তাকদীর আমি জানি না, আপনার তাকদীর আপনি জানেন না, আপনার তাকদীর আমি জানি না, আপনি আমার তাকদীর জানেন না। হায়াত কার কোন পর্যন্ত, এটা হচ্ছে তাকদীর। এই জন্য আমরা বলি হায়াত মওত
ভাগ্যের লেখা। আমরা বলি কি বলি না বলেন? তো মওত কার কখন আছে না আমি আমারটা জানি, না আপনি আপনারটা জানেন, না আমি আপনারটা জানি, না আপনি আমারটা জানেন, কিন্তু আল্লাহ পাকের খাস বান্দা যিনারা মানুষের তাকদীর জানেন। কোন মানুষ যখন আল্লাহর ওলির দ্বারস্থ হয়, আল্লাহর ওলির সামনে যখন হাজির হয়, আল্লাহর ওলি ওই মানুষটার কিয়ামত পর্যন্ত তার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ঠিক কিনা বলেন ভাই? জান্নাত জাহান্নাম এটা তো মানুষের ভাগ্য, ঠিক কিনা বলেন? কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, আমি আমারটা আপনি জানেন? বলেন, আমি আপনারটা জানি। কিন্তু গৌস পাক যখন ওনার নানা জানের সাথে ইরানের জিলান নগরের মসজিদে গিয়েছেন, গৌস পাক তখন শিশু, ছোট। এই অকেয়াগুলো কিন্তু আমি রিসার্চমূলক বর্ণনা করি, আমি শুধু ঘটনা বর্ণনা করি না। খানদান পাকের প্রত্যেকটা ওয়াকিয়া, প্রত্যেকটা ঘটনা কারামত পাক জেনে রাখবেন। এটা গবেষণামূলক, রিসার্চমূলক, শুধু বর্ণনামূলক না। আমরা সাধারণত বর্ণনামূলক করে থাকি, কিন্তু না, এই ওয়াকিয়া ঘটনাগুলো শুধু বর্ণনামূলক না, এগুলো রিসার্চমূলক, গবেষণামূলক। যে হুজুর সাহেব বাগদাদ পাক, তিনি ছোট বাচ্চা, জুতাগুলোকে লাথি মেরে মেরে দুই পাশে আলাদা করলেন, আর সেটার রাজ কি বর্ণনা করলেন? গৌস পাক কি বলেছিলেন? যে আমি জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলো আলাদা করেছি। আল্লাহু আকবার কাবীরা। তো ভাই, জুতা দেখে যারা যে খানদানে মুস্তাফা কোন হে, খানদানে মুস্তাফা কি বুঝে, যে খানদানে মুস্তাফা কি, যে যিনারা মানুষের জুতা দেখে নিরূপণ করেন, নির্ধারণ করে দেন এটা জান্নাতি ব্যক্তির জুতা আর এটা জাহান্নামী ব্যক্তির জুতা। खानदान मुस्तफा भाई কেমন? ऐसा है खानदान मुस्तफा, ऐसा है যে জুতা দেখে যিনারা নিরূপণ করেন। খানদান মুস্তফা ऐसा है যে যখন ওনাদের সামনে কেউ যখন হাজির হন, তার হায়াত কোন অবধি আছেন সেটা তিনারা চাইলে প্রকাশ করে দিতে পারেন। খানদান মুস্তফা ऐसा है। তো কবি কায়কোবাদকে হুজুর পাক বলে, ভাই আপনি আরো 10 বছর জিন্দা থাকবেন। আল্লাহু আকবার। জেনে রাখবেন ভাই, আমি একটা কথা বলি যে আল্লাহর ওলিরা যদি সব কিছু না জানতেন তো আল্লাহর এই দুনিয়া চলতো না। আবার যদি আল্লাহর ওলিরা সব কিছু জাহির করে দিতেন তাহলে দুনিয়া চলতো না। ঠিক না বলেন? আল্লাহর ওলিরা প্রথম জেনে রাখবেন, আল্লাহর ওলিরা যদি সব না জানতেন তো আল্লাহর দুনিয়া চলতো না। আবার যদি সব জাহির করে দিতেন তাহলে আল্লাহর দুনিয়া চলতো না। এই জন্য একটা ব্যালেন্স, এই যে আল্লাহ সব জানার পরেও সব বলেন না, এই জন্য এই সৃষ্টিটা একটা ব্যালেন্স নিয়ে আসে, একটা ব্যালেন্সের উপরে চলতেছে। তো সৈয়দ আমির উদ্দিন হুসাইন তিনি বলেন যে পরবর্তীতে যখন 10 বছর হয়ে গেল, ওনাদের তো হিসাব আছে, বলে 10 বছর হয়ে যাওয়ার পরে বলে আমরা ভাই বোনের একদিন বাসার মধ্যে আমরা নিজেরা নিজে আলাপ করতেছিলাম যে হুজুর পাক তো কবি কায়কোবাদ সাহেবকে বলেছিলেন যে ভাই আপ আর 10 বর্ষ জিতে रहेंगे। সেই 10 বছর তো হয়ে গেল, 10 বছর তো হয়ে গেল। ওনারা ঠিক যেই দিন এই আলাপচারিতা করেছেন তার পরের দিনই ওনারা দেখতে পেলেন যে কলকাতার নিউজ পেপারে প্রিন্ট হয়েছে যে কবি কায়কোবাদ অসুস্থ হয়ে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি আছেন। ঠিক তার পরের দিন আবার নিউজে আসে ঠিক ওই যে হুজুর পাক যেই দিন থেকে বলেছেন ওই দিন থেকে ঘুরে ঘুরে যখন 10 বছর পূর্ণ হয়ে গেছে ঠিক ওই দিনই পেপারে চলে আসে যে কবি কায়কোবাদ তিনি ইন্তেকাল করেছেন। তো ভাই, আল্লাহর ওলিরা মানুষের তাকদীরকে এভাবে আল্লাহ পাক ওনাদের সামনে উদ্ভাসিত করে দিয়েছেন, কিন্তু ওনারা সব সময় বলেন না। অনেক সময় ইশারা ইঙ্গিতে বলেন, অনেক সময় আমাদের এইভাবে আমাদেরকে গাইড করেন যে আমরা অনেক কিছু বুঝি না। তো এই খানদানে পাকের মধ্যে এই জ্ঞান মাওলায়ে কায়নাত পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যারা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি জ্ঞানের নগরী। তো জ্ঞানের নগরীটা কি? জ্ঞানের নগরী, জ্ঞানের শহর, সেখানে সমস্ত সমস্ত জ্ঞান ওই জ্ঞানের নগরীর মধ্যে আছে।
ইলমে শরিয়াত আছে, ইলমে তরিকাত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে মারিফাত আছে, ইলমে তাকদীর আছে, তাকদীরের ইলম আছে। সব ইলমের নগরীর মধ্যে, জ্ঞানের শহরের মধ্যে সব ইলম আছে। আর সেই ইলম বহির প্রকাশ হয় একটা মাত্র দরজা দিয়ে, সেটা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। একটা ঘরের বহির প্রকাশ, একটা ঘরের বহির প্রকাশ স্থল হচ্ছে দরজা। ঘরে প্রবেশ করতে হলে দরজা, ঘর থেকে বের হতে হলে দরজা, ঘরকে পেতে হলে দরজা। ভাই দরজা ছাড়া ঘর ব্যবহার হবে? বলেন, দরজা ছাড়া ঘর ব্যবহার হয়? ঘরটাকে ভোগ করতে হলে, ঘরটাকে পেতে হলে, ঘর ভোগ করতে হলে, ব্যবহার করতে হলে মিডিয়া কি বলেন? অবলম্বনটা কি? দরজা। অবলম্বন কি বলেন? দরজা। এই জন্য দরজাকে বলা হয় ঘরের প্রকাশ স্থল, ঘরের প্রকাশ স্থল। তো হুজুরে আরবি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক মওলাই কায়নাত পাকের শানে ইরশাদ ফরমালেন, জানি আমার দরজা। ফামান আরাদাল মদিনাতা, যে এই শহরে আসতে চায়, ফালিয়াতিল বাব, সে যেন এই দরজাতে আসে, আলীর দরজায় আসে। এই জন্য আমার মওলা পাক হুজুর কিবলা ও কাবা ইরশাদ ফরমালেন, নূরে মুতলাক হ্যায় পয়গম্বর ইয়া আলী और तुम हो उनके मजहर या अली मुर्तज़ा, और तुम हो उनके मजहर या अली मुर्तज़ा, दोनों तुम हो नूर दावर या मजहर माने प्रकाश स्थल, दोनों तुम हो नूरे दावत या अली मुर्तजा, हे अली मुर्तजा। আপনি এবং হুজুরে আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে একই নূর আছেন, দুইজনে একই নূর আছেন, বলকে এক যা ও দো পাইকার ইয়া আলী মুর্তজা। এমনকি আপনারা দুইজনে বলকে এক যা ও দো পাইকার, দুইজনের পাইকার দুইটা, দেহ দুইটা, ওজুদ দুইটা, কিন্তু দুইজনের জান একটা। বুঝেছেন? বলকে এক যা ও দো পাইকার, পাইকার মানে দেহ, দো পাইকার বলে দেহ দুইটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিসালাতের দেহ, আর মওলাই কায়নাত পাক বেলায়েতের দেহ। দেহ দুইটা, ওজুদ দুইটা, পাইকার দুইটা, কিন্তু জান একটা। জান কয়টা বলেন? দুইজনের জান একটা। এটা মওলা পাক হুজুর কিবলা ও কাবা দেয়ানে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন। তো পীর মুর্শিদ পাকের জীবনী পাক আমরা যত পর্যালোচনা করি, আমরা হুবহু দেখতে পাই যে মওলাই কায়নাত পাকের জীবনী পাকের সাথে একাকার হয়ে যায়। যিনি এই ধরাধামে আগমনের পূর্বেই জিনার শানে মওলা পাক হুজুর কিবলা ও কাবা, মওলা পাক হুজুর কিবলা ও কাবা জিনার শানে ভবিষ্যৎবাণী করেছেন। মওলাই কায়নাত পাক, মওলাই কায়নাত পাকের, মওলাই কায়নাত পাকের ন্যায় মওলা পাক হুজুর কিবলা ও কাবা দুনিয়াতে আসার আগেই ওনার শানে ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন গৌসে পাকের শানে দুনিয়াতে আসার আগে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মওলাই কায়নাত দুনিয়াতে এসে শিশু অবস্থা থেকে যেমন ওনার আলিশান বুজুর্গি পেশ করেছেন,
রাসূলুল্লাহর সাথে আলিশান বুজুর্গি প্রকাশ করেছেন। তো পীর মুর্শিদ পাকের জীবনী পাকে ঠিক হুবহু একই রকম। উনি এই দুনিয়াতে আসার আগে মৌলা পাক হুজুর কিবলা ও কাবা ওনার শানে ভবিষ্যৎবাণী করলেন কি, যে মৌলা পাক হুজুর কিবলা ও কাবা ইরশাদ ফরমালেন, উনি ওনার এক খাদেমের কাছে চিঠি লিখলেন। মৌলা পাকের যে প্রথম শাহজাদা যিনি, উনি তো বেসালে পাক নিলেন। হ্যাঁ, উনি বেসালে সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি। পীর মুর্শিদ পাক ওনারা মোট 4 ভাই ছিলেন। উনি ছিলেন উনি মেজলে শাহজাদা পাক ছিলেন মৌলা পাকের। মৌলা পাক হুজুর কিবলা ও কাবা ওনার 4 শাহজাদা পাক ছিলেন। পীর মুর্শিদ পাক অর্থাৎ আজকে জেনার মুর্শিদ শরীফ, উনি মেজলে শাহজাদা পাক ছিলেন। ওনার বড় ভাই ছিলেন সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল জাদ্দিনামিয়ানা। এরপরে ছিলেন পীর মুর্শিদ পাক। এরপরে পীর মুর্শিদ পাকের আরো 2 ভাই ছিলেন, হযরত সৈয়দ শাহ খুরশেদ আলী আল কাদরি এবং সৈয়দ শাহ রাশেদ আলী আল কাদরি। এনারা এই 4 ভাই ছিলেন। তো বড় শাহজাদা পাক যিনি, পীর মুর্শিদ পাকের বড় ভাই যিনি, উনি নবীন জওয়ান অবস্থায়, ওনার উমর মুবারক তখন 22 বছর, আর পীর মুর্শিদ পাকের বয়স হচ্ছে 11 বছর। মানে ওনার বড় ভাই যান ওনার 11 বছরের বড় ছিলেন। ওনার বড় ভাই তখন 22 বছর, সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি। উনি 22 বছরের নবীন জওয়ান মাওলা পাকের উনি বিশালে পাক নিলেন। উনি এই দুনিয়া ত্যাগ করলেন 22 বছর বয়সে, অর্থাৎ 11 বছর বয়সে পীর মুর্শিদ পাকের ভাতৃ বিয়োগ হলো, উনার বড় ভাইজানকে হারালেন। এরপরে উনি এই দুনিয়াতে আসার আগে হুজুর পাক ওনার এক খাদেম ভাইকে চিঠি লিখে ভবিষ্যৎবাণী করলেন, যিনি বর্ধমান জেলার জিলু গ্রামের সৈয়দ আলী হাফেজ ছিলেন। উনি মৌলা পাকের খাদেম ছিলেন। উনি বর্ধমান জেলার জিলু গ্রামের অধিবাসী ছিলেন সৈয়দ আলী হাফেজ সাহেব। ওনাকে মৌলা পাক একটা চিঠি লিখে জানালেন যে এবারে যেই তোমার ভাইজান আসতেছেন, যে মেজলো ভাইজান যিনি তোমার আসতেছেন, ইনি হবেন, ইনার জ্ঞান গরিমা হবে আকাশচুম্বী, এবং ইনি এই কাদরিয়া তরিকার সাজ্জাদা শরীফকে নিয়ে আলোকিত করবেন। অর্থাৎ ইনি দুনিয়াতে আসার আগেই ইনার গতিশীল হওয়ার ভবিষ্যৎবাণী মৌলা পাক করেছিলেন। কি মহান ব্যাপার! যিনি দুনিয়াতে উনি আসেন নাই, উনি জাহিলি হন নাই, ওনার বেলাদত বাকি হয় নাই, দুনিয়াতে আসার আগেই মৌলা পাক ওনার সাথে ভবিষ্যৎবাণী করলেন। ওনার এক খাদেমকে চিঠি লিখে, যেবারে তোমাদের মেজলা ভাইজান যিনি আসতেছেন, ইনার জ্ঞান গরিমা হবে আকাশচুম্বী। এই জন্য ওই যে মৌলা পাক আকাশচুম্বী বলেছেন, এই জন্য ওনার এই জ্ঞান গরিমা সেই রাসূলুল্লাহ সেই জ্ঞানের শহরের ন্যায়, ওনার জ্ঞান গরিমা মৌলাই কায়নাত পাকের জ্ঞানের নগরীর দরজার ন্যায় ছিল ওনার জ্ঞান গরিমা। এবং উনি এই গৌসিয়াতের সাজ্জাদা শরীফ মৌলা পাকের পক্ষে উনি আলোকিত করবেন। এটা মৌলা পাক হুজুর কিবলা ও কাবা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। এই জন্য উনি একদম ছোট যখন হাঁটা শেখেন নাই, একবার উনি মৌলা পাক হুজুর কিবলা ও কাবা যখন উনি হাঁটা শেখে নাই, বাচ্চারা এই হাঁটার আগে হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে পায়ের উপরে যে 4 হাত পায়ের উপরে হামাগুড়ি দিয়ে চলে। যখন বাচ্চারা যখন মানে দাঁড়ানো শেখে নাই আর কি, বসা শেখে, বসা শেখার পরে যে 4 হাত পায়ের উপরে যে হামাগুড়ি দিয়ে চলে। একবার পীর মুর্শিদ পাক উনি যখন দাঁড়ানো শেখেন নাই, মানে উনি বসা থেকে যখন হামাগুড়ি দিয়ে চলতেন, সেই সময় এক খাদেমার কোল থেকে মৌলা পাককে দেখে, মানে ওনার আব্বাজান হুজুরকে দেখে, সেই খাদেমার কোল থেকে চোখ করে নেমে হামাগুড়ি দিয়ে মৌলা পাকের দিকে অগ্রসর হচ্ছিলেন। আল্লাহু আকবার! মৌলা পাকের দিকে অগ্রসর হচ্ছেন। আমার আব্বাজান ও পীর মুর্শিদ পাকের আব্বাজান হুজুর কিবলা ও কাবাকে দেখে সেই উনি যখন দাঁড়ানো শেখেন নাই, হামাগুড়ি দিয়ে মৌলা পাকের দিকে যাচ্ছেন, তখন মৌলা পাক ওনার দিকে মুস্কি হেসে এইভাবে হাত দিয়ে বললেন যে ওখানেই থেমে যাও, তুমি যেটা চাইতেছো সেটাই পেয়ে যাবে। অতটুকু
পীর মুর্শিদ পাক অতটুকু সেই বাচ্চা যখন ছিলেন, সেই ইশারা কি করে বুঝে নিলেন, উনি ওখানে স্থির হয়ে গেলেন, আর একটু আগালেন না। আর আমাদের বাচ্চারা ভাই আমাদের দেখলে ওটাকে এই আমরা যে থামতে বলি এটাকে বুঝে বলেন, এটাকে বুঝে দেখবেন ও চলে আসে, আপনার কাছে চলে আসে। যে পীর মুর্শিদ পাক থেমে গেলেন, যে ওই মওলা পাক ইশারা দিয়েছেন ওখানে থেমে যাও, তুমি যেটা চাইতেছো সেটা পেয়ে যাবে, যেটা চাওয়ার সেটা পেয়ে যাবে, ওখানে থেমে যাও, অগ্রসর হয়েও না। ওখানে থেমে একদম থেমে গেলেন, আর একটু আগালেন না। এই যে দেখেন, এই জন্য বলা হয় এনারা হচ্ছেন মাদারে জাত ওলি। এনারা শিশু অবস্থায় থেকে ওনাদের জ্ঞানের বহিঃপ্রকাশ হয়, ওনাদের জ্ঞানের বহিঃপ্রকাশটা হয় একদম শিশু সদ্য ভূমিষ্ঠ হওয়া থেকেই এনাদের জ্ঞান গরিমার প্রকাশ লাভ করে। এনারা হচ্ছেন মাদারে জাত ওলি। এই জন্য আপে হ্যায় ইবনে ওয়ালি, ইবনে ওয়ালি, ইবনে ওয়ালি, বলে কে ইবনে বাদশাহ আম্বিয়া বেশক है आप, বলে কে ইবনে বাদশাহ আম্বিয়া बेशक है आप। मौला पाक इरशाद फरमालेन जहां पे है इब्ने वली, इब्ने वली, इब्ने वली, ए खानदान मुस्तफा, আপনারা তো ওলির বেটা ওলি, ওলির বেটা ওলি, ওলির বেটা ওলি, বলকে ইবনে বাদশাহ আম্বিয়া বেশক है आप। আপনারা এই জন্য ওলির বেটা ওলি, ওলির বেটা ওলি হন এই জন্য যে বলকে ইবনে বাদশাহ, আপনারা হচ্ছেন বাদশাহ আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, আপনারা বেটা, এই জন্য আপনারা ওলির বেটা ওলি, ওলির বেটা ওলি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনারা এই জন্য ওলির বেটা ওলি হয়ে যান। কেন? যে আপনারা বলকে ইবনে বাদশাহ আম্বিয়া, আপনারা বাদশাহ ইবনে বাদশাহ আম্বিয়া, আপনারা বেটা, আপনারা সন্তান, এই জন্য আপনারা ওলির বেটা ওলি হয়ে যান, আপনারা ওলির বেটা ওলি হয়ে যান। মওলা পাক হুজুর কিবলা ও কাবা ইরশাদ ফরমাচ্ছে এরা এই জন্য মাদারে জাত ওলি হয়ে যান। হুজুর পাক কিবলা, হুজুর পীর ও মুর্শিদ, তিনি সেই ছোট্ট শিশু অবস্থা থেকে ওই যে মওলা পাক ওনার শানে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইনি গৌসিয়াতের সাজ্জাদা শরীফ আলোকিত করবেন। এই জন্য তিনি সেই শিশু অবস্থা থেকে, ছোট্ট অবস্থা থেকে তিনার জীবন যাত্রা ছিল, লাইফ স্টাইল ছিল ভিন্ন রকম। যিনি গোপন ইবাদতে যিনি মগ্ন থাকতেন এবং সেই সিংহর স্বরূপ সেই হরিণের সেই চামড়ার উপরে যিনি ধ্যানমগ্ন থাকতেন, শিশু অবস্থা থেকে তিনি ধ্যানমগ্ন থাকতেন। এই ধ্যান ভাঙানোর মতো কোনো শক্তি এই দুনিয়াতে ছিল না। পীর মুর্শিদ পাক কিবলা ও কাবা, তিনি মাত্র 17 বছর 9 মাস 24 দিনে তিনি বেলায়েত এই ইমামতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। মওলা পাক হুজুর কিবলা ও কাবা, তিনি 15 বছর 5 মাস 16 দিন বয়সে মওলা পাক তিনি ইমামতের দায়িত্ব অর্থাৎ গদিনশীল হয়েছিলেন। আর পীর মুর্শিদ পাক তিনি 17 বছর 9 মাস 24 দিনে শাওয়াল মাসের সেই মুহররম মাসের 16ই মুহররম মাসের এবং 17ই ফেব্রুয়ারি 27শে শাওয়াল আল মুহররম এবং 17ই ফেব্রুয়ারি 1901 সনে, যেই দিন মওলা পাক হুজুর কিবলা ও কাবা তিনি 4 ফাল্গুন এবং 17ই ফেব্রুয়ারি এবং 27শে শাওয়ালে মওলা পাক যেই দিন বিসালে পাক নিয়েছিলেন কলকাতার ওই 22 নম্বর খানকা শরীফে। মওলা পাক 22 নম্বর খানকা শরীফে মওলা পাক বিসালে পাক নিয়েছিলেন। সেখানে পীর মুর্শিদ পাক তিনি গদিনশীল হয়েছিলেন। সেই দিনে ওনার আব্বাজান হুজুর কিবলা ও কাবা, মওলা পাক হুজুর কিবলা ও কাবার হতে তিনি ইমামতের দায়িত্ব অর্থাৎ গদিনশীল গৌসিয়াতের এই গদিনশীলের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন মাত্র 17 বছর উমর মুবারকে।
মওলা পাকের এই মহান দায়িত্ব সেই 22 নম্বর খানকা শরীফে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে এই মহা দায়িত্ব পালন করতেন। এই 22 নম্বর এই খানকা পাক যেটা মওলা পাকের করা ছিল, এই 22 নম্বর এই খানকা পাক করে মওলা পাক আর 3 বছর হায়াতে পাকে ছিলেন। মওলা পাকের এক মহা আঞ্জাম ছিল 22 নম্বর খানকা পাকে। মওলা পাকের এক মহা আঞ্জাম পরিচালনা করতেন মওলা পাক। সমস্ত জায়েরিনদের জিয়ারত দান এবং তাদের খানা পিনার দায়িত্ব এবং ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের দেখভাল দেখাশোনা খাবার সব কিছুর মনিটরিং করতেন মওলা পাক স্বয়ং নিজে। এবং 22 নম্বর খানকা পাকে মোট 5 বার নিয়াজ পাক আদা হতো। সুবহানাল্লাহ আল্লাহ। মোট 5 বার দিবা রাত্রিতে মোট 5 বার মওলা পাক এই নিয়াজ পাক আদা উনি মহা শান শওকতের সহিত ঘড়ির কাঁটা ধরে ধরে নিয়াজ পাক আদায় করতেন। রাত 2:11 থেকে এই নিয়াজ পাক আদা শুরু হতো। রাত 2:11 থেকে এই নিয়াজ পাক আদা শুরু হতো 22 নম্বর খানকা পাকে। মোট 5 বার রাত 2:11 এরপরে সকাল 9টায় একটা নিয়াজ পাক আদা হতো। কখনো ফল ফলাদ দিয়ে, কখনো বাদাম, বিভিন্ন রকমারি বাদাম দিয়ে, কখনো চকলেট দিয়ে, কখনো মিষ্টান্ন দিয়ে, কখনো ফুল দিয়ে, এমনকি কখনো কখনো পানি দিয়েও নিয়াজ পাক আদা হতো। শুধু পানি দিয়ে নিয়াজ পাক আদা হতো। এই জন্য মওলা পাক ধ্যান পাকের মধ্যে সাত ফরমালেন, বাহাকে पंजतन मिसले नमाज़े पंजगाना हो न्याज़ अक सरे अदाया गौसे मुहियों दीन जिलानी न्याज़ अक सरे पंजतन मिसले नमाजे पंजे गाना हो, बोले पाक पंजातনের ন্যায় বাহাক্কে पंजतन मिसले नमाजे, बोले पंजातনের সদকায় পাক पंजातনের সদকায় पंजे গানার ন্যায় मिसले नमाजे पंजे गाना हो, बोले पाक पंजातনের সদকায় এবং पंजे गानार ने 5 वक्त पंजे गानार ने नियाज अक्सर अदाया गौस मुहिउद्दीन जिलानी। हे गौस मुहिउद्दीन जिलानी এই শতত অধিকতর এই পর্যাপ্ত নিয়াজ পাক আদা হতেই था, নিয়াজ পাক আদা হতেই था। মওলা পাক বললেন যে নিয়াজ পাকে তো আদা হতেই था, শতত আকসার এরকম বিপুল পর্যাপ্ত নিয়াজ পাক আদা হতেই था। এই 5 বার নিয়াজ পাক আদা করতেন। তো পীর মুর্শিদ পাক সেই মওলা পাকের সেই মহা দায়িত্বগুলো তিনিও যখন এই মহা দায়িত্ব যখন উনি গ্রহণ করলেন, মওলা পাকের এই আঞ্জামগুলো, মওলা পাকের এই কর্মসূচিগুলো 22 নম্বর খানকা পাকে তিনিও মওলা পাকের সেই মহা দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে ঘড়ির কাঁটা ধরে ধরে, যেই ঘড়ির 5টা ঘড়ি ব্যবহার হতো, 5টা ঘড়ি ব্যবহার হতো 22 নম্বর খানকা পাকে শুধু এই কাজগুলোর খেদমতে। এই কাজ বাকগুলোর খেদমত, আজানের ওই সেকেন্ডের কাঁটা ধরে আজান, সেকেন্ডের কাঁটা ধরে নামাজ, সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা না, এই দরবার পাকে সেকেন্ডের কাঁটা ধরে এই নামাজ নিয়াজ পাক আদা করা হয়। সুবহানাল্লাহ। সেকেন্ডের কাঁটা ধরে ভাই, মিনিটের কাঁটা ধরে না। আজও ওই 22 নম্বর খানকা পাকে আজও আজান এবং নামাজ আপনারা যারা যাবেন দেখবেন মুয়াজ্জিন এবং ইমাম সেকেন্ডের কাঁটা ফলো করে, মিনিটের কাঁটা না, সেকেন্ডের কাঁটা ফলো করে। সেকেন্ডের কাঁটা ধরে নামাজ শুরু হয়, সেকেন্ডের কাঁটা ধরে মুয়াজ্জিন আজান রাখেন। তাই সেকেন্ডের কাঁটা ধরে ধরে কাজ করা এটা মওলা পাকের
পাকের আদর্শ ছিল, সেটা আজও ইনাদের দরবার পাকে 22 নম্বর খানকা পাকে আজও সেটা পালিত হয়। সুবহানাল্লাহ। তো প্রিয় মুর্শিদ পাক তিনার এই নেয়াজবা আলা, এই যে দেখেন ইলম, মওলাই কায়নাত পাকের ইলম, যে ওনার মধ্যে কিভাবে বহিঃপ্রকাশ লাভ করেছে। মওলাই কায়নাত পাকের ইলম দেখেন, ইনাদের জীবনী পাকের হাজারো দিক আছে, হাজারো দিক ইনাদের জীবনী পাকের। আমি শুধু একটা দিক বর্ণনা করছি, যে রাসূলুল্লাহর ইলম, মওলাই কায়নাত পাকের ইলম, শাইখ বাগদাদ পাকের যে ইলম, পীর মুর্শিদ পাকের ভিতরে দেখেন কিভাবে ইনাদের মধ্যে মওজুদ বিরাজমান, আর সেটার বহিঃপ্রকাশ লাভ করেছে। 9টায় যেই নিয়াজ পাক আদা হতো 22 নম্বর খানকা পাকে, ফল ফলালি দিয়ে কলকাতার ইন্টালি মার্কেট থেকে প্রতিদিন একজনের দায়িত্ব ছিল ওই ফল নিয়ে আসা, এনে সেই ফলটা ধৌত করে পরিষ্কার করে একদম প্রস্তুত করে ওটাকে ওই 3 তলার উপরে মসজিদ পাকের উপরে নির্দিষ্ট জায়গাতে রেখে আসা, এটা একজনের দায়িত্ব। আর একজনের দায়িত্ব নিয়াজ পাক আদা করা, ওটা আর একজনের দায়িত্ব। এরপরে বন্টন করার দায়িত্ব আর একজনের, সব আলাদা আলাদা বন্টন করা। কে বাজার থেকে ফল এনে পরিষ্কার করে জায়গা মতো রাখবে, কে নিয়াজ পাক আদা করবেন, ওটাকে কে বন্টন করবেন, আলাদা আলাদা ম্যান বন্টন করা। তো যিনি এই ফল এনে পরিষ্কার করে প্রস্তুত করে রাখার দায়িত্বে যিনি ছিলেন, উনি ফল এনেছেন, আঙুর ফল আনছেন ইন্টালি মার্কেট থেকে সকাল 9টার নিয়াজ পাক আদা। তুই নিচে 22 নম্বর খানকা পাকের নিচে পানির অনেক ট্যাপ আছে না, দেখছেন না, পানির ট্যাপ আছে, ওই জায়গায় ওয়াশ করতে হতো। তো ওই ফল ওয়াশ করতে গিয়ে একটা ঝোপা ওনার হাত থেকে ছুট করে নিচে ছুটে পড়ে যায়, ঝপ করে নিচে পড়ে যায়, একটা ঝোপা নিচে পড়ে যায়। তো উনি আবার ঝপ করে তুলে ফেলে। ওখানে কিন্তু আর কেউই নেই, কেউ নেই ওখানে, কেউ দেখে নেই, এটা আশপাশে তো কেউ না, কেউ দেখে নেই। উনি আবার ওটাকে আবার তুলে দিচ্ছে, আবার তুলে ওটাকে আবার ওয়াশ করছে, ধৌত করছে। ধৌত করে উনি নিয়ে ওই 3 তলার উপরে ওই নির্দিষ্ট জায়গাতে রেখে দিচ্ছেন। আর পীর মুর্শিদ পাক, হুজুর পাক, হুজরা শরীফের মধ্যে উনি বেচাইন হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। ইলমে লাদুন্নি কেইসা হে, ইলমে লাদুন্নিটা কেমন ভাই, এই খানদানে মুস্তাফার ঘর থেকে জেনে যান ইলমে লাদুন্নিটা কেমন। ইলমে লাদুন্নিটা কি, এটা কেমন, এটা খানদানে মুস্তাফার ঘর থেকে জেনে যান। যে কেউ দেখেনি, সেখানে কেউই ছিল না, কিন্তু হুজুর পাক হুজরা শরীফে পেরেশানি হয়ে গেছেন। বললেন যে দ্রুত, কিচ্ছু বললেন না হুজুর পাক, বলে দ্রুত আরেকজনকে পাঠালেন, বলে দ্রুত আবার ইন্টালি মার্কেটে চলে যাও, আবার ফল নিয়ে আসো। ফল এনে দ্রুত নির্দিষ্ট সময়ের আগেই, 1 সেকেন্ডও যেন লেট না হয়, নির্দিষ্ট সময়ের আগে আবার ফল সুন্দর করে পরিষ্কার করে ওটাকে প্রস্তুত করে আবার জায়গা মতো আগেরটাকে সরিয়ে দাও, আগেরটাকে সরিয়ে ঠান্ডা করে দাও। খাদেমরা পেরেশানি হয়ে গেলেন যে না জানি কি হয়েছে, পেরেশান হয়ে গেছেন সবাই যে কি হয়েছে। যে হুজুর পাক আগের ফলটাকে সরিয়ে দিতে বলতেছেন, ওকে ঠান্ডা করে দিতে বলতেছেন, আবার নতুন করে ফল এনে আবার রাখতে বলতেছেন। দ্রুত আবার হুকুম পাক তামিল হইতেছে, আবার ফল আনা হলো, পরিষ্কার করে প্রস্তুত করে আবার রাখা হলো। একদম নির্দিষ্ট টাইমে নিয়াজ পাক আদা হয়ে গেল, কাজ সম্পন্ন হয়ে গেল। আর দুপুরের পর থেকে, ঠিক 9টায় নিয়াজ পাক আদা হয়ে গেল, দুপুরের পর থেকে সেই খাদেম ভাই, ওই যে যার হাত থেকে ফলটা পড়ে গেছিল, আবার সে উঠে নিয়েছে। কাজ করতে গেলে পড়তেই পারে, হাত থেকে পড়তেই পারে, কিন্তু নিয়াজ পাক আদা করার জন্য তাকে আর ওঠানো যাবে না। এ খানদান পাকের আদব, শরিয়াতের ঊর্ধ্বে। ফল ধোয়ার সময় যদি ভাই নিচে পড়ে যায়, ওটা খাওয়া নাজায়েজ না, ওটা খাওয়া হারাম না, নাজায়েজ না শরিয়াতে। কিন্তু এ খানদানে মুস্তাফার মর্তবা মাহাত্ম্য এত মহান, এত ঊর্ধ্বে, যে যেটা নিয়াজ পাক আদা, যেটা নিচে পড়ে গেছে, ওটা দিয়ে আর নিয়াজ পাক আদা হবে না, ওটা দিয়ে আর নিয়াজ পাক আদা হবে না। এ খানদানে মুস্তাফার মর্তবা ব্যাপারটাই এরকম, ইনাদের ব্যাপারটাই হলো শরিয়াতের ঊর্ধ্বে।
কোথায় বলেন? শরিয়াতের ঊর্ধ্বে ভাই। দুপুরের পর থেকে সেই খাদেম ভাইয়ের কান ফুলে যেতে লাগলো, কান ফুলে যাচ্ছে, কানের ব্যথায় সে জ্বরে জর্জরিত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। অন্যান্য খাদেম ভাইরা পেরেশানি হয়ে গেল। হুজুর পাকের কাছে বারবার তারা ক্ষমা চাইছে, হুজুর ওর তো এই অবস্থা খুব খারাপ, ওকে মাফ করে দেন হুজুর, ওর তো কান ফুলে জ্বরে ও বিছানায় ছটফট করতেছে, শুধু বিছানার উপরে কানের ব্যথায় ছটফট করতেছে। তখন হুজুর পাক শুধু বললেন যে ও এটা কেন করলো, ও এটা কেন করলো? ওই যে যেটা পড়ে গেছে সেটাকে তো আবার, ওটা যেটা পড়ে গেছে ওটা দিয়ে আর কি হবে না, আদা হবে না, সে আবার আদা করার জন্য আবার সেখানে নিয়ে রাখছে। হুজুর পাক বললেন ওইটা কেন করলো? ঠিক আছে, ওকে একটা টিকিয়া খাইয়ে দাও। হুজুর পাক ট্যাবলেটকে টিকিয়া বলতেন। তো তখন খাদেম ভাইরা একটা টিকিয়া এনে যখন তাকে খাওয়াই দিলেন, রাত্রিবেলা খাওয়ানোর সাথে সাথে সে একদম ঘুমে বিভোর হয়ে গেল। ওই ট্যাবলেটটা খাওয়ানোর সাথে সাথে, ট্যাবলেটটা যার একটা ওসিলা, হুজুর পাক তাকে মাফ করে দিয়েছেন। এজন্য বলেন একটা টিকিয়া খাইয়ে দাও। টিকিয়াটা খাওয়ানো, ট্যাবলেটটা খাওয়ানোর সাথে সাথে সে ব্যথা যখন একদম নিরসন হয়ে যাচ্ছে আর সে তখন ঘুমের মধ্যে একদম বিভোর হয়ে গেল। রাতের মধ্যে তার সব মুশকিলাত আসান হয়ে গেল। এই যে দেখেন ভাই, হুজুর পাক আছেন হুজরা শরীফে, আর নিচতলাতে খাদেম ভাইয়ের হাত থেকে আঙুরের ঝুবা পড়ে গেছে, উনি আবার এটা উঠিয়েছেন। হুজুর পাক দেখলেন কি করে? বলে হুজুর পাক দেখলেন কি করে? এটাকে বলে ইলমে লাদুন্নি। কি বলে ভাই? বলেন ইলমে লাদুন্নি। যে ওনাদের কাছে কোনো কিছুই ওনাদের অগোচরে না। আমাদের দিনাজপুরের এক পীর ভাই, একটা সাংঘাতিক একটা শিক্ষণীয় একটা ঘটনা সবাই খেয়াল করবেন। দিনাজপুরের এক পীর ভাই, ওনার নাম শামসুদ্দিন। ওনার থেকে আমি বর্ণনা শুনি, কয়েকবার আমার কাছে বর্ণনা করেছেন। ওনার আব্বা খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। ওনার আব্বা বলে গিয়েছিলেন যে আমি আগামী বুধবার 9টায় মারা যাবো, তোমরা যে যেখানে আছো চলে আসো। ওনার আব্বা বলে এরকম আল্লাহওয়ালা লোক ছিলেন। তো ঠিক উনি দেখলেন যে ওনার আব্বা সেই আগামী বুধবার ঠিক সকাল 9টাতেই মারা গেলেন। তো ওনার আব্বার পর ওনার বড় ভাই এই পীরালির দায়িত্ব গ্রহণ করে। তো ওনার বড় ভাইকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে আব্বা যে এই যে বলে গেলেন যে আমি আগামী বুধবার 9টায় আমি মারা যাব, তোমরা সবাই চলে আসো, তো এটা আব্বা জান কি করে পড়তে পারলো? এটার মানে জবাবটা কি করে উনি বলতে পারলো? এটা ওনার বড় ভাই জবাব দিতে পারে না। উনি বহু জায়গায় গেছে, ওনার এই প্রশ্নের জবাব কেউ দিতে পারেন না। কি করে আমার আব্বা এটা বলে যেতে পারলো? কোথা থেকে উনি এই প্রশ্নের ফয়সালা পায় না। তখন এটা বড় হুজুর পাক দৌলতদিয়া খানকা শরীফে আসারও আগে 2006 সালের আগের কথা উনি একবার শুনতে পাইলেন, দিনাজপুর থেকে শুনতে পাইলেন যে ঢাকাতে ছোট হুজুর পাক আসছেন। ছোট হুজুর পাক উনি ঢাকাতে আসছেন। তো উনি সেই দিনাজপুর থেকে উনি চলে আসছে ঢাকা খানকা শরীফে। আসার পর ওখানে গোসল করছেন। ঘটনা খুব সংক্ষেপে বলি। গোসল করার পরে খাদেম ভাই বলছেন আপনি দ্রুত দোতলায় চলে যান, দ্রুত দোতলায় চলে যান। তো উনি বলেন যে আমি যখন সিঁড়ি দিয়ে গেলাম দোতলাতে, ঢাকা খানকা পাকের দোতলাতে, আমি যখন সিঁড়ি দিয়ে গেলাম তখন সিঁড়ির ওখানে কেউই ছিল না, কোনো নারী পুরুষ মহিলা কেউই ছিল না। আমি গেলাম, আবার আমি গিয়ে দেখি হুজুর পাক একা বসে আছেন। হুজুর পাকের কাছে কোনো খাদেম নাই, হুজুর পাক একা বসে আছেন দরজা খুলে। আমি যাওয়ার হুজুর পাক আমাকে ডাকলেন। ডাকার পর হুজুর পাকের সাথে আমার অনেক কথা হলো, আমি অনেক আর্জি দিলাম। হুজুর পাক আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, আমাদের এলাকা সম্পর্কে জিজ্ঞাসা। ওনার বাড়িতে 11 শরীফ হয় দিনাজপুর, ওনার বাড়িতে, ওনার সেই বীরগঞ্জ উপজেলার পৌরসভার মধ্যে ওনার বাড়ি। সেই বাড়িটা উনি নাজরানা করে দিয়েছেন, সেখানে এখন 11 শরীফ হয়। উনি আর এক জায়গায় চলে গেছেন। তো উনি অনেকক্ষণ কথা বলার পরে আমি যতক্ষণ কথা বলছি হুজুর পাকের সাথে, এর মধ্যে কোন খাদেম ভাই হুজুর পাকের কাছে আসেন নাই, কোন খাদেম ভাই হুজুর পাকের কাছে আসেন নাই।
কিন্তু আমি হুজুর পাক থেকে যখন বিদায় নিচ্ছিলাম, হুজুর পাক আমাকে বললেন যে যাওয়ার সময় দেখো সিঁড়ির ওখানে কিছু মেয়ে আছে, তাদেরকে পাঠিয়ে দাও। দেখলেন ব্যাপারটা? বলে ওই যে ওনার মাথার মধ্যে ওইটাই ওনার মাথার মধ্যে ক্যাচ করছে। কি রে, আমি যখন আসলাম তখন তো ওখানে কোনো মহিলা ছিল না, কোনো মেয়ে ওখানে ছিল না। আবার আমি এসে দেখলাম হুজুর পাক একা আছেন। এতক্ষণ হুজুর পাকের কাছে কেউই আসেন নাই। এমনটা তো না যে কোনো খাদিম ভাই এসে হয়তো হুজুর পাককে আসতে করে হুজুর পাক কিছু মেয়ে সিঁড়ির ওখানে আসছে জিয়ারতের জন্য, হুজুর পাকের কাছে খবর দিয়ে গেছে, সেটাও না। হুজুর পাকের কাছে কেউই আসে নাই। হুজুর পাক বলতেছেন সিঁড়ির ওখানে কিছু মেয়ে আছে, পাঠিয়ে দাও। এই যে উনি বলেন, এই যে আমি সেই আমার বলেন আমি ছোট হুজুর পাক থেকে আমি আমার সেই প্রশ্নের জবাব আমার হয়ে গেল। আমি প্রশ্নের জবাব পেয়ে গেলাম যে আমার আব্বা কি করে বলে গেছিলেন যে আমি আগামী বুধবার 9টায় আমি মারা যাব। আমার আব্বা যে কি করে বলে গেছিলেন এই ফয়সালা, বলে আমি সেই দিন ছোট হুজুর পাক থেকে আমি পেয়ে গেলাম। এরপরে উনি 2006 সালে এসে বড় হুজুর পাক যে বায়াত হলেন দৌলতদিয়াতে, সে অনেক কাহিনী। এই যে দেখেন ভাই, এই খানদানে মুস্তাফা এই যে এই ব্যাপারগুলো, এগুলো বড়ই তাত্ত্বিক নিগুড় রহস্যে পূর্ণ ভরা এই ব্যাপারগুলো। এজন্য হুজুর পাকের জীবনী পাকের এরকম অসংখ্য ঘটনা, এই যে ইলমের এরকম অসংখ্য ঘটনা হুজুর পাক কিবলা ও কাবা এনার জীবনী পাকের মধ্যে। হুজুর পাকের পীর মুর্শিদ পাকের এনার ইলমে লাদুন্নি এনার মধ্যে এত গভীরভাবে ছিল যে যেটা যিনার ইলমে লাদুন্নি দিয়ে মানুষের জীবনটাকে, মানুষের চরিত্রকে তিনি পরিশুদ্ধ করে দিয়েছেন, মানুষকে পরিশুদ্ধ করে দিয়েছেন, মানুষকে অসৎ থেকে সতের উপরে এনেছেন, মানুষের অসামাজিক জীবন থেকে সামাজিক জীবন দান করেছেন হুজুর পাক কিবলা ও কাবা। যেমন তিনার 22 নম্বর খানকা পাকে তিনার বাজার সদাই করার জন্য ছোট একটা ছোকরা ছিল, ছোট্ট একটা ছোকরা ওনার ওই বাজার সদাই করতো, 22 নম্বর খানকা পাকে বাজার সদাই করতো। তো একদিন সে বাজারে গিয়েছে বাজার সদাই করার জন্য। তো বাজারে গিয়ে তার খুব ডাল পুরি খাওয়ার খুব ইচ্ছা হলো। তখন ছোট তো ছোকরা বলতেন, হুজুর পাক তাকে ছোকরা বলতেন। তো সে ইচ্ছা খায়েশ হয়েছে ডাল পুরি খাওয়ার, তো বাজারে গিয়ে সে ডাল পুরি খাচ্ছে। কিন্তু সে তো টাকা নিয়ে আসছে সরকারি টাকা, হিসাবে টাকা এসে তো প্রত্যেকটা পাই হিসাব দেওয়া লাগবে, সরকারি টাকা প্রত্যেকটা পাই হিসাব দিতে হবে। তখন সে মনে মনে ভাবলো, এই যে আমি যে ডাল পুরিটা খাচ্ছি, তাহলে এই টাকাটা আমি বেগুনের মধ্যে যোগ করে দেবো, বেগুনের মধ্যে ধরাই দেবো, হিসাব তো ধরাইতে হবে, কারণ ডাল পুরি খাওয়ার তো সে হুকুম পাঠ নিয়ে আসে নাই, বা ডাল পুরি খাওয়ার জন্য তার আলাদা পয়সা দেওয়া হয় নাই। তখন সে ভাবলো এটা আমি বেগুনের মধ্যে আমি ধরাই দেবো, হিসাবটা ধরাই দেবো বেগুনের মধ্যে ডাল পুরি যেটা খেলাম। তখন হুজুর পাক খানকা শরীফে বলতেছিলেন পীর কাকে বলে। ভাই দেখেন, পীর আসলে কাকে বলে। আমরা তো পীর শুনলে আমরা নানান ধরনের মন্তব্য করে থাকি। ভাই প্রকৃত পীর কেমন এবং কাকে বলে জানেন, বুঝেন যে প্রকৃত পীর আসলে কি? হুজুর পাক বললেন যে আজ ছোকরাকে বোলাও, ছোকরাটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, সে কি বাজার করছে আজ আমি একটু পথ করবো, আজকে দেখবো। হুজুর পাক কোনোদিন বাজার দেখেন না, কোনোদিন হুজুর পাক বাজার দেখেন না, কিন্তু আজকে বলতেছেন যে আজকে তাকে একটু ডেকে নিয়ে আসো, আমি একটু বাজার পরখ করবো, এই বাজার দেখবো। তো তখন সে বাজার সদাই, সব বাজার সদাই করে যখন সে আসার পরে তখন হুজুর পাকের কাছে কবির খাদেম, হুজুর পাক কবির খাদেমকে বলেছেন, এই যে আলাদিপুরের কবির খাদেম, হ্যাঁ, হুজুর পাক কবির খাদেমকে বলেছেন যে ছোকরাটাকে আজকে একটু বোলাও, আজকে তাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তার বাজারটা একটু দেখবো। তো সে যখনই আসে তখন হুজুর পাক তাকে হুজুর পাকের কাছে, কবির খাদেম হুজুর পাকের কাছে তাকে নিয়ে আসে। আনার পরে হুজুর পাকের কাছে যখন এই সবগুলো যখন নামাইছে, হ্যাঁ, আলু বেগুন ডাল যা যা আনছেন আর কি, সবগুলো যখন নামাইছে,
তো হুজুর পাক একটা একটা করে দেখতেছেন, একটা একটা করে দেখার পরে কোনটার নাম জিজ্ঞাসা করলেন না। দেখেন অন্যান্য সবাই আছে কিন্তু অন্যগুলোর নাম জিজ্ঞাসা করে নাই। দেখেন ইলমে লাদুনি কাকে বলে ভাই, আল্লাহর ওলিদের ইলম কি দেখেন। হুজুর পাক অন্য কোন সদায়ের নাম জিজ্ঞাসা করলেন না। হুজুর পাক বললেন যে এই বেগুনটা কত দিয়ে কিনেছো? আল্লাহু আকবার বলেন। বেগুনটা কত দিয়ে কিনেছো? যখনই হুজুর পাক এটা বললেন যে এই বেগুনটা কত দিয়ে কিনেছো, এটা বলা মাত্র সেই শুকরাটা একটা চিৎকার দিয়ে হুজুর পাকের কদম পাকের উপরে পড়ে গেলেন। হুজুর পাক আমাকে মাফ করে দেন, কারণ তার আর বোঝার কিছু বাকি নাই। এটা আমি বেগুনের সাথে ওদের ডাল পুরিটা যে আমি খেয়েছি, এটা তো আমি এই বেগুনের সাথে আমি যোগ করেছি। আর হুজুর পাক বেগুনের দামটাই আমার জিজ্ঞাসা করলেন, আর কোন সদায়ের দাম জিজ্ঞাসা করলেন না। তার বোঝা বাকি নাই। হুজুর পাকের কদম পাকের উপরে চিৎকার দিয়ে পড়ে হুজুর পাক আমাকে মাফ করে দেন। তখন হুজুর পাক বললেন, ভাই ইসিলিয়ে তুমকো বুলায়া থা, ভাই এই জন্য আজকে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, এই জন্য আজকে আমি তোমাকে ডেকেছি। तुम आज दोनों आना लोगे, तुम्हारा नफ्स मोटा हो जाएगा। এই দু আনা করে আজকে তুমি যে দুই আনার ডাল পুরি খেয়েছিল, মাত্র 2 আনা, ব্রিটিশ পিরিয়ডের কথা তো, 2 আনার ডাল পুরি খেয়েছে। হুজুর পাক বললেন যে এই दो आना लोगे तुम्हारा नफ्स मोटा हो जाएगा। এই 2 আনা করতে করতে তোমার নফসটা অনেক মোটা হয়ে যাবে, এতে তুমি অনেক বড় বড় দায়েন তুমি মেরে দিবা। হুজুর পাক বলতেছেন, তুম লড়কে হো, তুমি ছোট আছো, তুমি তো ছোট আছো। কুছ জানতা হো নেহি, তুমি তো আসলে কিছু জানো না, তুমি তো ছোট বাচ্চা। ছোকরা বলতেন হুজুর পাক, তুমি তো ছোট বাচ্চা, তুমি তো কিছু জানো না। यही वास्ते तुमको होशियार करने को लिए बुलाया था। এই জন্য তুমি তো ছোট আছো, বাচ্চা আছো, তুমি তো কিছু বোঝো না। এই জন্য আমি তোমাকে হুঁশিয়ার করার জন্য, আমি তোমাকে সতর্ক করার জন্য আজকে তোমাকে আমি ডেকেছি, তোমাকে শাস্তি দেওয়ার জন্য না। হুজুর পাক বলতেছেন যে আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য দেখি নাই, তুমি ভয় পেও না, আমি তোমাকে সতর্ক করার জন্য, আমি তোমাকে হুঁশিয়ার করার জন্য আমি তোমাকে ডেকেছি। तुम लोग जानते हो सबका तरह 2 आंख है, তোমরা সবাই জানো যে তোমাদের 2টা চোখ আছে। আল্লাহু আকবার বলেন। হুজুর পাক বলতেছে যে তোমরা তো জানো, যে तुम लोग जानते हो, তোমরা তো জানো যে सबका तरह 2 आंख है, সবার জন্য 2টা চোখ আছে। लेकिन मेरा माबूद मुझको এই সিনার দিকে ইশারা করলেন হুজুর পাক। আল্লাহু আকবার বলেন। হুজুর পাক সিনার দিকে ইশারা করে বললেন যে लेकिन मेरा माबूद मुझको यहाँ एक तो आंख दिए है, কিন্তু আমার মাবুদ, আমার প্রভু এইখানে আমাকে এমন একটা চোখ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রভু এইখানে এমন একটা চোখ দিয়েছেন जिससे दुनिया में कहा किया होता बंदा सब देखते हैं। যে চোখ দিয়ে ये बंदा দুনিয়ার কোথায় কি হইতেছে সব কিছু দেখতে পারে। হুজুর পাক বললেন যে আমার প্রভু আমাকে এখানে এমন একটা চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে দুনিয়ায় কোথায় কি হচ্ছে সব কিছু বান্দা দেখতে পারে। হুজুর পাক সবসময় নিজেকে বান্দা বলতেন, হুজুর পাক সবসময় নিজেকে বান্দা বলতেন, আমি আমার এগুলো কখনো বলতেন না। আর মওলা পাক বলতে নিজেকে ফকির বলতেন, নিজেকে মওলা পাক নিজেকে সবসময় ফকির বলতেন, আর পীর মুর্শিদ পাক নিজেকে বান্দা বলতেন। तो ये भाई पीर तो ऐसा है जिसने दुनियार जिनी दुनियार सब किछु এই যে
চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতে পান। এই জন্য ভাই, আমরা তো সেই পীরের হাতে হাত দিয়েছি, পীর ও মুর্শিদ পাকের হাতে। তো মানুষ সেই পীর ও মুর্শিদ পাকের হাতে, ওনার মুরিদানেরা এই জন্য তো হাত দিয়েছেন। পীর ও মুর্শিদ পাকের গজনিশিন পর্দা হুজুর পাক কেবলা ও কাবা, তিনিও সেই আঁখওয়ালা ছিলেন, সেই চোখওয়ালা ছিলেন যে দুনিয়ার সমস্ত কিছু দেখতে পান। পর্দা হুজুর পাকের গজনিশিন বড় হুজুর পাক কেবলা ও কাবা, তিনি সেই গজনিশিন ছিলেন যিনি দুনিয়ার সব কিছু দেখতে পাইতেন। খোদা তাআলার দেওয়া এই চোখ মুবারক দিয়ে বড় হুজুর পাক এমন এক মহান গজনিশিন, এক বাদশা পাককে আমাদের রাহবার করে রেখে গেছেন, যিনি এই দুনিয়া, এই চোখ দিয়ে, খোদার দেওয়া এই চোখ দিয়ে সারা দুনিয়া পরখ করতে পারেন, সারা দুনিয়া পরখ করতে পারেন। বর্তমান গজনিশিন হুজুর পাক কেবলা ও কাবা। ভাই, ইনাদের মাহাত্ম্য বোঝা বড় কঠিন, ইনাদের শ্রেষ্ঠত্ব বোঝা বড় কঠিন। ইনারা আল্লাহর কুদরত, ইনারা হচ্ছেন স্বয়ং আল্লাহ পাকের কুদরত, সুবহানাল্লাহ। ইনারা আল্লাহ পাকের কারিশমা, ইনারা হচ্ছে আল্লাহ পাকের বুজুর্গি, আল্লাহ পাকের কারিশমা হল ইনারা। এই জন্য সেই কারবালার জমিনে ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যে আজকে আল্লাহ পাকের সাথে যদি আমার কোন, আল্লাহ পাকের সাথে আমার রাজ না থাকতো, আল্লাহর সাথে যদি আমার রহস্য না থাকতো, তো খোদার কুদরত কি তোমরা আজকে কারবালাতে দেখতে পাইতে? খোদার কি কুদরত, খোদার ক্ষমতা কেমন, সেটা আজ কারবালায় তোমরা দেখতে পাইতে। যদি আল্লাহ পাকের সাথে আমার রাজ না থাকতো, নিগুড় রহস্য না থাকতো, আল্লাহ পাকের সাথে যে রাজটা কি ছিল, যিনি আজকে নিজেকে কুরবান করার জন্য কারবালাতে আসছেন, আল্লাহ পাকের সাথে দেওয়া সেই ওয়াদা পূর্ণ করার জন্য আজ কারবালাতে আসছেন ইমামে আলী মাকাম। এজন্য ইমামে আলী মাকাম তিনি সেই কারবালাতে যখন 22,000-এর সামনে যখন গেলেন একা, মওলা বললেন যে হে দুশমনেরা, তোমরা আমাকে একা দুর্বল ভেবো না, আমি একা বলে আমাকে দুর্বল ভেবো না তোমরা। এই জন্য মওলা পাক যখন ওদের উপরে যখন আক্রমণ করেছিলেন, ওরা পঙ্গপালের মতো ছোটাছুটি করছিল। সেই খোদার কুদরত উনি দেখিয়েছিলেন যে তিনি দুর্বল না, কারবালাতে একা বলে তিনি দুর্বল না, যে হাজার হাজার ইমামে আলী মাকামের বিরুদ্ধে বলে আর তিনি একা বলে যে তিনি দুর্বল না, সেটা দেখিয়েছিলেন। যে ইমাম পাক যদি চাইতেন এরকম 22,000 যদি আরো 1000 বার আসে, তারপর ইমাম পাকের সাথে সবাই ধূলিসাৎ হয়ে যাবে। সেই সূর্য বীর্য বীরত্ব ইমাম পাক দেখিয়েছিলেন, কিন্তু নিজেকে আবার গুটিয়ে নিলেন। কেন? আল্লাহ পাকের সাথে ওনার রাজ আছে, আল্লাহ পাকের সাথে ওনার আলাদা একটা ওয়াদা, ব্যাপার আছে, রহস্য আছে। এই জন্য ইমামে আলী মাকাম তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। খানদানে মুস্তাফা, এনারা খোদা তাআলার কুদরত, যে আব্দুল কাদেরের বংশধর, আমাদের পীর ও মুর্শিদ, এনারা আব্দুল কাদেরের বংশধর, অর্থাৎ কাদের যিনি বান্দা, যিনাকে আল্লাহ তার কুদরতটাকে দিয়ে দিয়েছেন। গৌস পাক বলেছেন যে আল্লাহ তার কুদরতটাকে আমাকে দিয়ে দিয়েছেন। কুদরত মানে ক্ষমতা, আল্লাহ পাকের যে ঐশী ক্ষমতা, গৌস পাক বলেন সেটা আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন। এই জন্য গৌস পাক বলেন বিলাদুল্লাহ মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর দেশ, আল্লাহর রাজ্য আমারই মুলকিয়াত, আমারই রাজত্ব, এবং এগুলো আমার হুকুমের অধীনে। গৌস পাক এটা এমনি এমনি বলেন নাই। কেন? যে আল্লাহ পাক তার কুদরতটাকে আল্লাহ পাক তার বান্দাকে দিয়ে দিয়েছেন। এই জন্য নাম হয়েছে আব্দুল কাদের। এই কাদের যিনি কুদরতের মালিক, সেটা আল্লাহ পাক তার এই বান্দা হুজুর সাহেব বাগদাদ পাককে দিয়ে দিয়েছেন। আর সেই গৌসে পাকেরই বংশধর আছেন এই খানদানে পাক ভাই। এই জন্য ইনাদের এত বুজুর্গি, ইনাদের এত বেলায়েতি পাওয়ার, আর ইনাদের ইলম সেই মওলা কায়নাত পাক থেকে উত্তরাধিকারী সূত্রে ইলম ওনাদের মধ্যে মওজুদ। এই জন্য ওনারা সেই রাসূলুল্লাহ নেয়, মওলা আলীর নেয়, শাহেব বাগদাদ পাকের নেয়, ইনাদের থেকে এই বেলায়েতি বুজুর্গি ইনাদের থেকে এই জন্য প্রকাশিত হয়। তো হুজুর পীর মুর্শিদ পাকের আর একখানা ওয়াকিয়া বলে, ইলম
শেষ করে দিব। হুজুর পীর ও মুর্শিদ পাক, যেটা এর আগে যেটা বললাম যে কিভাবে হুজুর পীর ও মুর্শিদ পাক কিভাবে সেই ইলমের জাহিরি তিনি দেখালেন, যে ওই বাচ্চাটাকে, ওই যে ছোকরাটাকে ওই যে বাজার করতে গিয়ে হুজুর পীর ও মুর্শিদ পাক তাকে সদর করে দিলেন। এরপরে হুজুর পাক তাকে কয়েকটা টাকা দিলেন। হুজুর পাক তাকে কয়েকটা টাকা দিলেন। সেই সময় হুজুর পাক তাকে কয়েকটা টাকা দিলেন, তুমি কয়েক টাকা রাখো, তোমার যখন যেটা খেতে ইচ্ছে হয় তুমি খেয়ে নিবা, আর এরপরেও যদি তুমি আরো প্রয়োজন মনে করো তাহলে বান্দাকে বলো, এই বান্দার কাছ থেকে চেয়ে নিও। হুজুর পাক এই বান্দার কাছ থেকে চেয়ে নিও। এই যে তাকে পরিশুদ্ধ করলেন কিভাবে, ওই ইলমে লাদুনি দ্বারা। এরপরে হুজুর পীর ও মুর্শিদ পাকের এক ভক্ত ছিল হিন্দু, তার নাম ছিল সিধু। 22 নম্বর খানকা পাকের পাশেই তার বাসা ছিল। সে কলকাতা কর্পোরেশন সরকারি অফিসে চাকরি করত, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল যে সে ঘুষ গ্রহণ করত, উৎকোষ গ্রহণ করত। তখন সে একদিন ইচ্ছা করলো সেই ঘুষের টাকা দিয়ে কলকাতা নিউ মার্কেটে গিয়ে 22 নম্বর খানকা পাকের গুরুজির জন্য বিভিন্ন সামানা কেনার ইচ্ছা করলো, এবং সে সেটা কিনতে লাগলো। ফল ফলালি কিনতে লাগলো, বিস্কিট কিনতে লাগলো, চকলেট কিনতে লাগলো, বিভিন্ন কিছু কিনতে লাগলো। যখন সে নিউ মার্কেটটা কেনাকাটা করছে, তখন হুজুর পাক খাদেম ভাইদেরকে খানকা শরীফে বললেন যে কিছুক্ষণ পরে সিধু আসবে, দরজাটা আটকায় রাখো। ও যতই চিল্লা পাল্লা করুক, যতই দরজাতে নক করুক, তারপরে দরজা কিন্তু খুলো না। দরজা বন্ধ করে রাখা হলো। সিধু কিছুক্ষণ পরে আসলেন, এসে দেখলেন দরজা বন্ধ। দরজা অনেকক্ষণ নক করলেন, অনেক ডাকাডাকি করলেন, কিন্তু দরজা খোলা হলো না। হুজুর পাকের হুকুম পাক। তখন সিধু বুঝতে পারলো যে কেন আজকে আমার জন্য দরজা বন্ধ হয়েছে, কেন সে ঘুষের টাকা দিয়ে গুরুজির জন্য সামানা নিয়ে আসছে। তখন পরের মাসে যখন সে বেতন পেল, বেতনটা তো তার হালাল, বেতনটা কি বলেন হালাল, এটা তো বৈধ। সেই বেতনের টাকা নিয়ে এরপরে সে চলে গেল আবার নিউ মার্কেটে। যেই সামানা গুলো, যেই জিনিসগুলো সে কিনেছিল, ঠিক সেইগুলোই কিনলো আবার। সেই এবারে যখন সে নিউ মার্কেটে কেনাকাটা করছে, এবারে হুজুর পাক বললেন যে কিছুক্ষণ পরে সিধু আসবে, দরজাটা আগেই খুলে রাখো। সুবহানাল্লাহ। দেখেন ভাই, পীর কাকে বলে? এই পীরকেই তো ধরতে হবে ভাই, এইরকম পীরকে ধরতে হবে। এই পীর এনারা ভাই, এইরকম পীরকে আমাকে আপনাকে ধরতে হবে, তাহলে আমি আর দেহকাল পরকাল কামিয়াব হয়ে যাব। হুজুর পাক বললেন দরজা খুলে রাখো, সিধু আসবে। সিধু এসে দেখেন আজকে দরজা খোলা, দরজা আজকে খোলা, সব সামানা হাজির করলেন। এরপরে থেকে জিন্দিগিতে আর কখনো, যতদিন উনি চাকরি করেছেন, জিন্দিগিতে আর কোনোদিন তিনি ঘুষ গ্রহণ করেন নাই। দেখেন আল্লাহর ওলি কাকে বলে ভাই, কাউকে কিছু না বলে সিধুকেও হুজুর পাক একটা ধমক দেন নাই যে তুমি ঘুষের টাকা দিয়ে আমার দরবারে, আমার ঘরে তুমি সামানা নিয়ে আসছো। কিচ্ছু বলেন নাই, কিচ্ছু বলার প্রয়োজন হয় নাই, কিচ্ছু বলার প্রয়োজন নাই। একা একাই সংশোধন হয়ে গেছে। শুধু একবার দরজা বন্ধ করছেন, আর একবার দরজা খুলে গেছে, সংশোধন হয়ে গেছে। আগে জিন্দিগিতে আসে বুঝবেন পীর হলো একই পীর বলে ভাই। এই জন্য এই দেখনেওয়ালা পীরের হাতে বায়াত হতে হবে, যে পীর আপনাকে দেখতেছেন, আপনাকে মনিটরিং করতেছেন, আর পীরের ভয়ে আপনি অসৎ কাজ থেকে বিরত থাকবেন। পীরকে কেন ধরেন, কেন ধরা আপনার জরুরি? পীর যেই জন্য যে আমি যখন পীরের হাতে, পীরের দায়িত্বে যখন আমি গিয়েছি, উনি আমাকে মনিটরিং করতেছেন, উনি আমাকে দেখতেছেন। অতএব আমার এই কাজ, এই খারাপ কাজটা আমার করা যাবে না। ঠিক কিনা বলেন? এটাকে বলে তাকওয়া, এটাকেই তাকওয়া বলে। যখন আমি আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ভয়ে, আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন, আল্লাহ আমাকে আপনাকে দেখতেছেন, এই কাজটা করা যাবে না, আল্লাহ আমাকে দেখতেছে। যখন আমি আপনার রাসূলের উম্মত, রাসূল দেখে কি দেখে না? বলেন ভাই, দেখে কি দেখে না? রাসূল আমাকে দেখতেছেন, এই খারাপ কাজটা করা যায় না, আমার নবী আমাকে দেখতেছেন, আমার পীর আমাকে দেখতেছেন। পীর যদি দেখতে না পারে ভাই, সে পীর না। পীর হলো তিনি
যিনি দেখতে পারেন। দেখেন না, এখন এমন প্রযুক্তি বের হয়েছে, এমন কিছু ডিভাইস বের হয়েছে, আমার আপনার যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা মনে করেন আপনি এখানে পাবনাতে আছেন, আপনার গাড়ি চট্টগ্রামে চলে গেছে, গাড়ির সাথে এমন একটা ডিভাইস এই ফোনের সাথে, আপনার ফোনের সাথে অ্যাড করা আছে, সেই গাড়িটা চট্টগ্রামে কত কিলোমিটার গতিতে চলতেছে, সে স্পিড ব্রেকার অতিক্রম করতেছে, কত কিলোমিটার বেগে স্পিড ব্রেকার অতিক্রম করতেছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখা যায় না? এই ডিভাইস থেকে আপনি ঘরে বসে বসে দেখতে পাবেন, ঘরে বসে বসে ঘরের মধ্যে থেকে আপনি দেখতে পারবেন আপনার গাড়িটা কত কিলোমিটার স্পিডে চলতেছে, গাড়িটা ঠিক কোথায় আছে, সব দেখতে, গাড়িটা এখন কোথায় আছে, কত গতিতে চলতেছে, স্পিড ব্রেকার কত গতিতে অতিক্রম করলো, সব এখান থেকে আপনি ঘরে বসে বসে মনিটরিং করতে পারবেন। আমি আপনি যদি ভাই একটা ডিভাইসের মাধ্যমে আমার আপনার গাড়িটা শত শত কিলোমিটার দূরে সব মনিটরিং করতেছি, গাড়ি কোথায় আছে, কত কিলোমিটার গতি চলতেছে, পীর তার মুরিদকে দেখতে পারে না? বলেন আছে কিনা? ওই যে পীরের এখানে আল্লাহ প্রদত্ত একটা ডিভাইস আছে। ওই যে হুজুর পাক বললেন যে মেরা মাবুদ মুঝকো এক এক চোখ দেয়া, বলে মেরা মাবুদ আমাকে এইখানে এমন একটা চোখ দিয়েছেন, যেমন আপনার যেরকম 100টা গাড়ি থাকে, 100টা গাড়িকে আপনি ঘরে বসে বসে মনিটরিং করতে পারবেন। তো পীরের যেই হাজার হাজার মুরিদ আছে, ওই যে একটা ডিভাইস দিয়ে আল্লাহ পাক খোদা প্রদত্ত যেই ডিভাইস আল্লাহ পাক এখানে ওই পীরের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই ডিভাইস দিয়ে পীর তার হাজার হাজার মুরিদকে মনিটরিং করেন। বাজারে গিয়ে এজন্য ডাল মুড়ি খেয়ে ওই বেগুনের সাথে যোগ করবে, ওই ডিভাইসে ধরা পড়তেছে, আবার ঘুষের টাকা দিয়ে বাজারে গিয়ে সামানা কিনতেছে, ওটাও ডিভাইসে ধরা পড়তেছে। বুঝতে পারলে? এই ডিভাইস ওয়ালা পীরের কাছে যেতে হবে। যার ডিভাইস নাই সে দেখবেন খালি দুনিয়ার পিছনে দৌড়াইতেছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার পিছনে দৌড়ায় যার ডিভাইস নাই, আর যার এখানে ডিভাইস আছে সে দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ায় সারা দুনিয়া তার পায়ের কাছে এসে লুটোপুটো খেয়ে পড়ে, ঠিক কিনা বলেন? তো আমরা সৌভাগ্যবান, এই মেদিনীপুর দরবার শরীফের ভক্তবৃন্দরা, মেদিনীপুর দরবার শরীফের মুরিদানেরা, আমরা কামিয়াবি, আমরা সফল, যে আমরা সেই দেখনেওয়ালা খোদা প্রদত্ত দেখনেওয়ালা সেই পীরের দ্বারস্থ আমরা হতে পেরেছি। আমাদের নসিবে হয়েছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দুয়ার খাতিরে সেই ইমামত প্রাপ্ত বংশধর, সেই হাশমি বংশধর আলে মুহাম্মদ আহলে বায়তের খানদান গৌসে পাকের গদিনশীন বংশধর মেদিনীপুর দরবার শরীফের পীর ও বংশে আমাদের নসিব হয়েছে আল্লাহ পাকের কাছে। এই জন্য আমরা বেশুমার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই নিয়ামত আমাদের নসিব আতা করেছেন, এই নিয়ামত কিয়ামত তাক। এই নিয়ামত কোন পর্যন্ত বলেন? কিয়ামত তাক। বর্তমান হুজুর পাক কিবলা ও কাবা হিজ হলিনেস সাইয়্যিদুনা মারজানা ও মুর্শিদিনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহু আকবার। জিনার জামানা এমন এক বিপ্লবী জামানা আমাদের উপহার দিতেছেন, যিনি যার নাম পাক হলো ইয়াসুফ। সুবহানাল্লাহ বলেন। নামের কি দেখেন তাসির, নামের কি মানে বাস্তবায়ন। ইয়াসুফ যিনি এমন বাদশাহ, ইয়াসুফ এমন বাদশাহ যিনি তার ওই অধীনস্থ দল নিয়ে চলেন। ইয়াসুফ মানে ইয়াসুফ বলা হয় মৌসাকের যে বাদশাহ থাকে না, ইয়াসুফ মৌসাকের যে বাদশাহ মৌমাছি তাকে আরবি ইয়াসুফ বলা হয়। হ্যাঁ, ডিকশনারি খুললে একদম বের ইয়াসুফ আরবি শব্দ, আরবি ডিকশনারি ইয়াসুফ শব্দটা বের করলে ইয়া আইন সিন ওয়া বা, ইয়াসুফ এটার মানে হলো বাদশাহ, পহেলা মানে হলো বাদশাহ। এরপরে মাখিউ কা বাদশাহ, মাখিউ মানে মৌমাছি, মৌমাছির যিনি রানী থাকেন, বাদশাহ থাকেন, ওই মৌচাকের যিনি মেন লিডার যিনি থাকেন ওনাকে ইয়াসুফ বলা হয়, ওনাকে ইয়াসুফ বলা হয়। ওই ইয়াসুফ যেখানে যাবে ওই মৌচাকের পুরো মৌমাছিগুলো তার সাথে সাথে যাবে, তার সাথে সাথে যাবে, হ্যাঁ, তাকে সবসময় ফলো করবে, তার নেতৃত্ব
ফলো করবে। এই দেখেন ইনার নাম পাকে কি বইয়ের প্রকার। ইনি একবার কাফালি নিয়ে চলে যাচ্ছেন মদিনায়, কামলিওয়ালার দরবারে চলে যাইতেছেন। আল্লাহু আকবার। আবার কাফেলা দিয়ে ভক্তদেরকে দিয়ে আবার চলে যেতে সাহেব বাগদাদ পাকের দরবারে চলে যাইতেছেন। আল্লাহু আকবার। মদিনা শরীফে এই অদমের নসিব হলো আমার প্রিয় মুর্শিদ পাকের কাফেলাতে যাওয়ার সুযোগ হলো গত শাওয়াল মাসে। হুজুর পাক সেই 5 স্টার হোটেলে আমাকে এবং আমাদের কাফেলাতে আরেকজন মাওলানা সাহেব ছিলেন, আমাদের দুইজনকে ডেকে নিলেন। শুধু এই দুইজনকে আমাদেরকে ডেকে নিলেন সেই 5 স্টার হোটেলে হুজুর পাকে একটা বিশেষ একটা দরকারে। তো হুজুর পাক সেখানে আবেগপ্রবণ হয়ে বললেন, সেই হুজুর পাক ওখানে মানে যখন বলতে লাগলেন আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। আমাদের মদিনা শরীফে 7 দিনের শিডিউল ছিল, আর মক্কা শরীফে 3 দিনের শিডিউল, এই 10 দিনের শিডিউল ছিল। হুজুর পাক নিজে মদিনা শরীফে একদিন বাড়ায় দিলেন, মক্কা শরীফে একদিন কমায় দিলেন। ওখানে 8 দিন, এখানে 2 দিন করলেন। এইটাই এই মেসেজটা যে হুজুর পাক যেটা করেছেন এটা জানার জন্য আমাদের দুজনকে ডেকে নিলেন। তো হুজুর পাক বলে যে আমি নিজে এটা করেছি, এটা সবাইকে তোমরা বলার মানুষ আছে, তোমরা বলবে যে আমি এটা নিজে করেছি, অন্য কেউ করে নাই, আমি নিজে এটা করেছি। তো কেন করেছেন হুজুর পাক বললেন যে দেখো মক্কা শরীফে তো কাবা আছে, আর এখানে কাবার কাবা আছে। হুজুর পাক বলেন এখানে তো কাবার কাবা আছে। হুজুর পাক বললেন, এটা বলার সময় হুজুর পাক আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। হুজুর পাক বললেন যে হুজুরে পাকের চৌকাটের জুদাই, ঠিক এই লফজগুলো হুজুর পাক বলতেছিলেন যে হুজুরে পাকের চৌকাটের জুদাই, হুজুর পাকের যে চৌকাট, ওই যে হুজুরে পাকের যে দরজা, বলে হুজুর পাকের চৌকাটের জুদাই মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া। হ্যাঁ, জুদাই মানে বিচ্ছেদ হয়ে যাওয়া, দূরে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। জুদাই মানে ছেড়ে চলে যাওয়া। বলে হুজুরে পাকের এই চৌকাটের জুদাই, হুজুরে পাকের চৌকাটটাকে ছেড়ে চলে যাওয়া, এটাই তো আমাদের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার। হুজুর পাক এটা বলতে গিয়ে যেন আবেগপ্রবণ হয়ে যাইতেছেন। হ্যাঁ, তো এই যে রাসূলুল্লাহর সাথে ওনার যে এই যে শরীয়তের যে একটা যোগাযোগ ভক্তদেরকে নিয়ে শাহেনশাহ বাগদাদ পাকের দরবারে হাজির হয়ে যাইতেছেন, এটা আমাদের জন্য কি যে একটা বিপ্লব আমাদের জন্য উপহার দিতেছেন, এটা আসলে আমরা এই কৃতজ্ঞতা আমরা আসলে বলে শেষ করতে পারবো না। হুজুর পাক যখন বায়াত করেন, দেখবেন একটা লফ হুজুর পাক বলেন, আমার নোটে পুরোটা লেখা আছে হুজুর পাকের বায়াতের সময় যে যা যা বলেন হুজুর পাক একটা কথা বলেন, ইয়ে নিয়ামত কিয়ামত কা, আল্লাহু আকবার বলেন যে ইয়ে নিয়ামত, ইয়ে আলে মুহাম্মদ, আমরা যে হুজুর পাক হিজ হোলিনেস কে আমরা পেলাম, ইনার হাতে যে বায়াত হয়ে গেলাম, এই বায়াত হয়ে এমন এক নিয়ামত পেলাম, এই নিয়ামত শুধু দুনিয়াতেই শেষ হয়ে গেল না। হুজুর পাক বললেন এই নিয়ামত কিয়ামত কা, এই নিয়ামত তোমরা এই জগতে, এই নিয়ামত তোমরা ধারণ যারা করলে, যারা ধরে নিলে, এই নিয়ামত দুনিয়াতেই শেষ হয়ে গেল না, এই নিয়ামত তোমরা কিয়ামত অবধি তোমরা পেয়ে যাবে। হুজুর পাকের পীর মুর্শিদ পাকের আজ এই মহা উরসে শরীফের এই মাহফিল পাকে হুজুর পাকের লেখা অসংখ্য চরণ কবিতা, কাসিদা, বায়েস পাক, নওহা পাক অনেক লিখেছেন হুজুর পাক, অনেক লিখেছেন। বায়েস পাক লিখেছেন, নওহা পাক, এগুলো সব পীর মুর্শিদ পাকের লেখা। তার একটা চরণ বলে আমার আলোচনা শেষ করব। আমি দেওয়ানে হযরত জামিলে পাকের একটা লাইন, পীর মুর্শিদ আকসিদে মুর্শিদ শরীফ ওনার লেখা একটা লাইন গৌসে পাকের সাথে লিখেছেন
যে हमें दोनों जहां में है सहारा गौस आजम का। বলে আমাদের কিসের ভয়, যে গৌস পাক শাহিনশাহ বাগদাদ পাক তার পাক জবানে বলেছেন মুরিদি লা তাখাফ আল্লাহ রাব্বি, হে আমার মুরিদ তোমার কোনো ভয় নাই, আল্লাহ আমার রব আছে, আল্লাহ আমার রব আছে, আল্লাহ আমার রব, হে আমার মুরিদ তোমার কোনো ভয় নাই। আর এজন্য পীর মুর্শিদ পাক বললেন যে हमें दोनों जहां में है सहारा गौस आजम का। বলে গৌস পাক আমাদের दोनों জাহানের ভরসা আছে। গৌস পাক আমাদের দুনো জাহানের ভরসা, এহকালের ভরসা পরকালের ভরসা। আমাদের গৌস পাক কে পাহাড়ে মাগফিরাত কাফি ইশারা গৌস আজম কা। বলে গৌস পাকের একটা ইশারা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। হায় পাহাড়ে মাগফিরাত কাফি ইশারা, একটা গৌস পাকের একটা ইশারা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। পীর মুর্শিদ পাক এভাবে আমাদের অভয়বাণী করেছেন। আমরা কদম, আমরা ভক্ত বৃন্দদের এই অভয়বাণীর মধ্যে আল্লাহ পাক, খানদান পাকের এই অভয়বাণীর মধ্যে আল্লাহ পাক আমাদের কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা লুৎফর রহমান কাজী সাহেবকে। এখন আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা করবেন